রাতের দিকে দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯ রিক্টার স্কেলে, যার কেন্দ্র ছিল মায়ানমার এলাকা, বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ৪ শতাধিক কিলোমিটার দূরে। চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট কম্পন অনুভূত হয়েছে। কিন্তু কিছু এলাকায় মানুষ ঘর থেকে বের হয়ে আসে, যদিও কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন এটি সাম্প্রতিক বড় কম্পনের বা ভূমিকম্পের আফটারশক ধারার অংশ হতে পারে। গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ছোট ও মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হওয়ায় সতর্কতা মাত্রা আরও বেড়েছে। সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, ভারী জিনিস থেকে দূরে থাকা এবং লিফট ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছেন। বাংলাদেশে গত ৭ দিনের ভূমিকম্পের সারাংশ ২ ডিসেম্বর ২০২৫। মায়ানমার এর দেশে অনুভূত চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম প্রভাব। আতঙ্ক সৃষ্টি, বড় কোনো ক্ষতি হয়নি। ৯ নভেম্বর ২০২৫ হালকা কম্পন, আনুমানিক ৩ থেকে ৩.৫। বাংলাদেশের অনুভূত চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল প্রভাব। স্বল্প সময়ের কম্পন, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। ২৯ ডিসেম্বর ২০২৫ উত্তর-পূর্ব অঞ্চলের কম্পন ৩.৫ থেকে ৪। বাংলাদেশে অনুভূত সিলেট, মৌলভীবাজার সীমান্ত এলাকা, উৎস ভারত ত্রিপুরা অঞ্চল। প্রভাব কম্পন অনুভূত হলেও বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ২৮ নভেম্বর ২০২৫ মৃদু আফটারশক ৩.০ প্লাস। বাংলাদেশে অনুভূত নরসিংদী, ঢাকা, মানিকগঞ্জ অঞ্চলের সামান্য কম্পন অনুভূত হয়েছে। ২১ নভেম্বর বড় ভূমিকম্পের পর আফটারশক হিসেবে ধরা হয়েছে এটিকে। ২৭ নভেম্বর চট্টগ্রাম অঞ্চলের আবারও কম্পন, মাত্রা ছিল ৪.০ প্লাস। উৎস মায়ানমারের সীমান্ত অঞ্চল। প্রভাব মৃদু দোলনি, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। ২৬ নভেম্বর ২০২৫ সিলেট সীমান্তে ছোট কম্পন, এর মাত্রা ছিল ৩.২। এর উৎস ছিল আসাম ত্রিপুরা কম্পনীয় অঞ্চল। বাংলাদেশে এই কম্পনের অনুভূত হয়েছিল সিলেট শহরের কিছু এলাকায়। গত এক সপ্তাহে সংক্ষেপে ভূমিকম্পের আলোচনা। মোট ৬ বার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। বড় মাত্রার ভূমিকম্প ছিল ২ ডিসেম্বর ৪.৯। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কম্পন সবচেয়ে বেশি। অধিকাংশ ভূমিকম্পের উৎস মায়ানমার ও উত্তর-পূর্ব ভারত। আগে ২১ নভেম্বর বড় ভূমিকম্পের কারণে এখনও ছোট ছোট আফটারশক দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা। বাংলাদেশে ইন্ডো-বার্মা ফন্ট লাইনের ওপর হওয়া নিয়মিত কম্পন স্বাভাবিক। বড় ভূমিকম্পের সম্ভাবনা পুরোপুরি